নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একটা বিশেষ দিন, তাই পুজো দিয়েই ভ্লগটাকে স্টার্ট করলাম। আর আমার দিনের শুরুটাও বলতে পারো এখান থেকেই হয়েছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ আগেই দিনটা শুরু হয়ে গেছে, সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে ভালো করে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। প্রত্যেক বছরই মাকে দেখতাম এই জিনিসটা করতে নিজের বিবাহবার্ষিকীর দিনটাতে। তো আমিও সেটা এবছর থেকে স্টার্ট করি। আজ হচ্ছে 15ই ডিসেম্বর। আজ থেকে 1 বছর আগে আমার এই দিনটাতে বিয়ে হয়েছিল। আগের বছর যদিও রবিবার পড়েছিল আর এবছর সোমবার, এটুকুই যা পার্থক্য। আর বাংলার ডেটটা হচ্ছে 29শে অগ্রহায়ণ। এটা আজকে 15th ডিসেম্বর। এতক্ষণ ধরে তোমাদের সাথে মানে ভয়েসেই কথা বলছিলাম। আর সেভাবে আমি না কোনো ভ্লগও করিনি সকাল থেকে, কারণ সেরকম কিছু আজকে হয়নি। তো সাডেন ওই কালকে রাত্রিবেলা প্ল্যান করেছে কি ভোরবেলা, মানে ভোরবেলা বলছি, সন্ধ্যেবেলার দিকে আমরা একটুখানি বাইরে যাবো, একটু ঘুরবো ফিরবো, একটু রাতে ডিনার করবো, চলে আসবো, এরকম একটা প্ল্যান আছে। তো সেই জন্য আমরা এখন বেরাচ্ছি। এখন 7:30 মতো বাজে, 7:30 বাজেনি, এখন 7:20 বাজে। তো এথনিক আর কিছু পরিনি, আজকে জিন্সটাই পরেছি কারণ বাইকে যেতে হবে। এই যে আমার সাজুগুজু। আমি আজকে গেট রেডিরও কোনো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি। তো মেহেন্দির কালারটা এরকম এসছে, আগের বারে বিয়ের থেকে এবারে একটু বেশি ভালো এসছে, কালকে আরও ডার্ক হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখি, তোমাকে একটু দেখিয়ে দাও। আজকে আমরা দুজন ম্যাচিং। এটা পুজোর সময় কিনে রেখেছিলাম, কিন্তু আমাদের পড়াই হচ্ছে না। যাই হোক, এবার বলেছি হ্যাঁ পরবো। যাই, তো চলো, এই তো বেরিয়ে পড়েছি। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, মানে কিছু কিছু জায়গায় আসার সময় খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু যাওয়ার টাইমটাতে প্রচণ্ডই জ্যাম পেয়েছিলাম কিছু কিছু রাস্তাতে। কারণ হচ্ছে আজকে বিয়ের ডেটও আছে, তার মধ্যে রাস্তায় সেই টাইমটা অফিস টাইম ছিল, সব মিলিয়ে একটা জ্যাম আমরা পেয়েছিলাম আর কি। তো যাই হোক, তাও মোটামুটি অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম টাইমের মধ্যে। তো আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে কোথায়, বারবিকিউ নেশনে। আমি আগে থেকে কোনো রকমের কোনো কিছু প্ল্যান ছিল না, কালকে হুট করেই রাত্রিবেলা ও সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আর কি। আমি তখন মেহেন্দি পড়ায় ব্যস্ত ছিলাম। তো তারপরে জানতে পারি কি হ্যাঁ এখানে আসবো। তো ভালোই হলো আজকে, নাহলে বাড়িতে বসে থাকলেও ভালো লাগছিল না। প্ল্যানটা ভালোই করেছে। তো তোমার আজকে 1 বছর হলো, তুমি কিছু বললে না, কেমন লাগছে তোমার? কালকে এরকম সময় একদম মানে জ্ঞান জ্যাম হুড়োহুড়ি, আমরা এটাই বলাবলি করছিলাম, আমি সাজুগুজু করছিলাম আর এটাই ভাবছিলাম যে কালকে এরকম সময় কী না কি হবে। মানে আমরা ভেন্যুতেই থাকবো, সবাই আসবে, গল্প করবো, মজা হবে, মানে সবার সাথে দেখা হবে। তো চলো যাওয়া যাক, দেখি। আমরা এসছি পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটায়, ঠিক আছে চলো। এই তো আমরা পৌঁছেও গিয়েছি পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটাতে। তবে এই ব্রাঞ্চটা আমি প্রথমবারই এসেছি, ওর সাথেই এলাম বলতে পারো। সামনেই যেহেতু ক্রিসমাস, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর প্রত্যেকটা রেস্টুরেন্ট বলো, শপিং মল বলো, সব কিছুতেই কিন্তু স্টার্ট হয়ে গেছে ক্রিসমাস ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা কিন্তু একদমই অন্য রকমেরই হয়, দেখবে সবার ভালো লাগে। চলে তো এসেছি, এবার এখানে আমি কতটা ভয়েস রাখতে পারবো আমি জানি না, কারণ গান চলছে। আর আজকে দেখছি অনেক না অ্যানিভার্সারিও এখানে সেলিব্রেট হচ্ছে, মানে যারা হয়তো মানে ছোটোখাটো ফ্যামিলি নিয়ে অর্গানাইজ করে আর কি, বা বাইরে সেলিব্রেট করবে ভাবে। তো অনেককে দেখছি এখানে বেশ সুন্দর, মানে কোনো একটা জায়গা বুকিং করে সেখানে বেশ ডেকোরেশন করে সুন্দর করে বেশ অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। তো বেশ ভালো লাগছে। আর তার মধ্যে ক্রিসমাসের ডেকোরেশন করা পুরোটাই তোমাদেরকে ফার্স্টে শুরুতেই দেখাচ্ছিলাম। তো বিভিন্ন ধরনের সব সেলিব্রেট হচ্ছে আর কি। আগেরবার অনেক এসেছিলাম, তো এবার এক জায়গা থেকে একটা হচ্ছে, তো আসছে এখন আসছে, হয়তো এসে পৌঁছাচ্ছে না, এরকম একটা ফিল হচ্ছে। তো আগেরবার যাদের সাথে এসেছিলাম, বৌদি ভাইদের সাথে এসেছিলাম, প্রীতিদিরা ছিল, আর হচ্ছে তোমার সম্রাট দ্বারা ছিল। তো ফার্স্টেই আমাদের স্টার্টারে তো এসে গেছে স্পাইসি পটেটো। তবে এটা খুব একটা খেতে ভালো ছিল না, আমি আরও মানে সেরকমভাবে পছন্দ করিনি ব্যাপারটা। তারপর এই যে এই কর্নটা যেটা দেয়, সেটা আমার খেতে বেশ ভালো লাগে, মানে একটু ফ্রাই টাইপের, কর্ন ফ্রাই যেটা হয় সেইটা। আর অনেক ধরনের কাবাব ছিল। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার এটা কেমন লাগছে, তো ওরও বেশ ভালো লাগে। মানে আমার তো বেসিক্যালি এটা খুবই ভালো লেগেছে, আগের বারেও গিয়েও আমি এটা খেয়েছিলাম। আর এখানে তো অনেক ধরনের কাবাব ছিল, চিকেনের অনেক ধরনের আইটেম ছিল, তার সাথে ফিশ কাবাব
বাবু ছিল। আমাদের তো ফিশটা বেশি ভালো লেগেছে, তো আমি আর ও বেশ অনেকটাই খেয়েছিলাম। আর তার সাথে চিংড়িটাও ভালো ছিল, কিন্তু ফিশটা বলবো একদম বেস্ট ছিল। তো যাই হোক, এরপর অনেকগুলো স্টার্টারই ছিল, আমি টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করেছি। সব কটা শেয়ার করা এখানে পসিবল না, তার জন্য মানে ওখানে গিয়ে এক্সপ্লোর করাটাই আমি বলবো বেটার, কারণ ভিডিওতে না এতটা দেখানো সম্ভব না কখনোই, অনেক বাফেট থাকে। তোমরা পছন্দসই সমস্ত কিছু ট্রাই করতে পারো, এখানে কোনো রকমের কোনো কিছু প্রবলেম থাকে না। আর আশা করি যারা গিয়েছো তারা তো জানোই, যারা যাওনি এখনও পর্যন্ত আমি সেই জন্যই বললাম, কারণ এক্ষুনি কেউ আবার ছুটতে চলে আসবে। হ্যাঁ, এটা তো সবাই জানে, এই সেই মানে বলি না আমি তোমাদের যে আমি কোনো কথা বলতে আমি ভয় পাই যে এক্ষুনি কি না কি বলতে চলে আসবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের অনেক স্টার্টার ট্রাই করাও হয়ে গেছে, মানে রিপিট হচ্ছিলো বলে আমি আর সেগুলোকে ক্যাপচার করিনি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আফটার স্টার্টার আমাদের একটা ছোট্টখাটো সেলিব্রেশনও আছে, মানে ওরা এখান থেকে করেছিল আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও করছো? আমাদের অ্যানিভার্সারিজ বলে ওটা স্পেশাল একটা কেক দিয়েছে, এখানে এটা ম্যান্ডেটরি, এটা ফরেন বার্থডে হোক অ্যানিভার্সারি হোক সবাই এরকম একটা। Happy anniversary. চলো, সেলিব্রেশন তো কমপ্লিট, এবার স্টার্টারে ফেরা যাক। স্টার্টার বলছি, মেন কোর্সে ফেরা যাক। তো প্রথমে স্যালাডের আইটেমগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনেরই স্যালাড ছিল, সেটা আমি মুখে আর মেনশন করছি না, তোমরা জাস্ট দেখে নাও। এখানে আমি ঝটপট করে দেখিয়ে দিয়েছি, কারণ নাহলে অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওগুলো, তাই আমি ছোট ছোট করেই তোমাদের সাথে এখন শেয়ার করি প্রত্যেকটা ভিডিওয়ে। তো স্যালাডের পর এখানে ছিল চাউমিন আর চিলি চিকেন অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান, এরকম একটা কিছু ছিল। তারপর এখানে বাঙালি আইটেমও ছিল, এটা হচ্ছে গিয়ে কাতলা কালিয়া ছিল আর কি। আর তার সাথে এখানে আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সবটা শেয়ার করতে পারিনি। আর মেন আইটেমের মধ্যে যেটা তোমাদের দেখালাম বিরিয়ানি, আর এটা হচ্ছে মাটন কষা। আর হ্যাঁ, যেটা ও এখন নিচ্ছে সেটা তো আগেই দেখালাম, যে চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান। আর হ্যাঁ, তোমরা যদি আমার কাছে জানতে চাও কি এখানকার খাবারের মানে রিভিউ কী রকম বা কিছু, তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, ঠিকঠাকই আছে। কিছু কিছু দেখো, সব জায়গায় তো সমান হয় না, আর প্রত্যেকটা খাবার যে সুন্দর হবে সেটা তো তাহলে বাড়ির খাবারই হয়ে গেল, সেটা রেস্টুরেন্টের খাবার কি করে হলো। তবে হ্যাঁ, কিছু কিছু খাবার খুব ভালো আছে, আবার কিছু কিছু আবার ভালো লাগেনি। এই যেমন ধরো, আমার এখন ফেসের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো যে এই খাবারটা আমার ভালো লাগেনি। মানে হচ্ছে আমি ওই যে চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়েছিলাম, সেটা আমাদের দুজনেরই খুব একটা পছন্দ হয়নি। তো ওদের এখানকার একটা সিস্টেম খুব ভালো, এখানে কিন্তু সবসময় সিআরএমরা ঘোরাফেরা করে যে কাস্টমাররা কীরকম কী, মানে তাদের কোনটা পছন্দ হচ্ছে না এইটার রিভিউ জানার জন্য। তো সেরকম যখন আমাদের কাছে জানতে আসে, তো তখন সৌরভ একদম অনেস্টলি এটাই বলে। তো তখন ওদের স্পেশাল মানে যারা শেফরা থাকে, তো তাদের কাছ থেকে কিন্তু এটা তৈরি করিয়ে আমাদের কাছে আবারও নতুন করে প্রেজেন্টেশন করে। আমরা অনেকবার বলেছিলাম যে না এটার কোনো দরকার নেই, আমরা অন্য কিছু ট্রাই করছি, কিন্তু ওরা সেটা নিজেদের রেসপন্সিবিলিটির দিক থেকে মানে বিচার করে সেটা আমাদের জন্য করে আর কি। তো তখন আমাদের মোটামুটি আমরা অলরেডি মানে ডেজার্ট আইটেমে চলে গিয়েছিলাম, বাট আমরা পরেরটা যখন টেস্ট করি, তো হ্যাঁ, আগেরটার থেকে অনেকটাই বেটার করার চেষ্টা করেছে, বাট ভালোই হয়েছিল। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম। এবার আমরা তোমাদের সাথে মানে আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওই মেন কোর্স খাওয়ার পরে এখন ডেজার্ট আইটেমে চলে এসেছি। এখানে অনেক ধরনের জিনিস থাকে, মানে অনেক পেস্ট্রি থাকে, মিষ্টির আইটেম থাকে। তো পরপর করে তোমাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও। আর এখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, ব্রাউনি দিয়ে আইসক্রিমটা। আর এখানে এমনি নর্মাল কেক থাকে, মুস কেক থাকে, তারপর হচ্ছে চিজ কেক থাকে, সবটাই যে যেটা খাবে আর কি। আর বাচ্চাদের আই থিঙ্ক সো এই ক্যান্ডিটা খুব পছন্দ হবে। আর মাফিনও রয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে লেখাই রয়েছে, মানে প্রত্যেকে তুমি যেটা খাবে না খাবে এখানে তো লেখাই থাকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর আমার যেহেতু আইসক্রিমের মধ্যে বাটারস্কচ ফ্লেভারটা বেশি পছন্দের, তাই জন্য আমি ব্রাউনি দিয়ে এই ফ্লেভারটাই ট্রাই করেছিলাম। বাট হ্যাঁ, খুব সুন্দর লেগেছে খেতে। তবে হ্যাঁ, যে কটা নিয়েছিলাম মোটামুটি আমরা সব কটাই মানে ট্রাই করেছি, আর বেশ ভালো লেগেছে। তাই তোমার গলা কতদূর শুনতে পাবে লোকজন আমি জানি না, কিন্তু তো এটা আমাদের স্পেশাল ডেজার্ট দিয়েছে। আর এগুলো আমরা নিয়ে এসেছি, মানে যেগুলো থাকে আর কি। তো এটা তো বুঝতেই পারছো কি, এটা আমি ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছি, এটা খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। চলো, জানি না কতটা খেতে পারবো।
আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এটা আমার এখনো শেষ হয়নি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এটা হচ্ছে কি বলে মৌরি বোধহয় আছে, ভিতরে যাই না কি আছে, নিয়ে বাড়ি যাচ্ছি। এখন 10:30 বাজতে যায়। মোটামুটি আমরা কখন করেছি, ঢুকেছিলাম মানে 8টার দিকে, না 8টার দিকে ঢুকেছিলাম না। আর আমি আগেই বললাম যে আমরা পার্ক স্ট্রিটে আউটলেটটাই ঢুকেছি, বাট হ্যাঁ নো ডাউট খাবার দাবার সব কিছুই বেশ ভালোই ছিল। আমি এই নিয়ে দুবার এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। একবার তো পুজোর সময় বৌদি ভাইরা ছিল, আগেই বললাম, তো ওখানেও খারাপ ছিল না। অ্যাকচুয়ালি ওখানে একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিলো, যেহেতু পুজোর টাইম ছিল সেই কারণে। তো এবারটা কী হয়েছে, আমরা মানে ধীরে ঠান্ডায় বসে রিল্যাক্সে খেতে পেরেছি, ইয়ে করেছি। কিন্তু এই টাইমটা এতক্ষণ কী করে কেটে গেল বুঝতেই পারলাম না কোনোভাবে। আমি ওকে বলছি এই এত তাড়াতাড়ি 10:30 বেজে গেলো, মানে 10:15 বাজে বা তখন। কিন্তু তারপরে এই বিল পেমেন্ট করে টুরে তারপরে সব একটু কথা বলছিল, ওটা ফিডব্যাক নিচ্ছিল, এইসব করে টুরে এখন ওই 10:30 বেজেই গেছে। আর আমরা যেহেতু পার্ক স্ট্রিটে আছি, দেখো লাইটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওরা মাঝখানে একবার একটু ট্রায়াল দিয়ে দেখছিল যে সব লাইট ঠিকঠাক জ্বলছে কিনা, কারণ আমরা ভেতরে বসে দেখতে পাচ্ছিলাম। আমরা যখন এই রাস্তা দিয়ে আসি তখনই আমি দেখছিলাম যে এখানে তোমার ইয়ে হচ্ছে কি বলে ওটা, এখানে লাইটটা খুব সুন্দর দিয়েছে বলে, দেখো যে মানে কী বলবো লাইটিং লাগানো হয়ে গেছে। আমি বলছি কি দেখো লাইট কিন্তু মানে লাগিয়ে দিয়েছে, কদিন পর হয়তো জ্বলে যাবে। ঠিক আজকে বলতে না বলতেই দেখি ওখান থেকে তারপর দেখতে পেলাম, তারপর দেখি বন্ধ করে দিয়েছে। হয়তো এখনও তো বাকি আছে, সবে আজকে 15 তারিখ, হয়তো 20 তারিখ থেকে জ্বালিয়ে দেবে হয়তো, দেখা যাক। চলো এবার বাড়ি যাব টুক করে, আর কথা বলবো না। তো চলো এবার টুকটুক করে গল্প করতে করতে দুজন মিলে বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে বাড়ি যাওয়ার আগে আমাদের আবার একবার ভেন্যুতে যাওয়ার আছে, তো সেখানে এই তো চলে এসেছি। এখানে গিয়ে দেখছিলাম যে কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকড্রপটা, মানে আমাদের পিছনটা কীরকম কি হবে। আর এটা হচ্ছে আমাদের মেন আর কি যে ভেন্যুটা সেইটা। আর এই যে এখানে হচ্ছে বসবার জায়গাটা, মানে পুরোপুরি মানে অ্যাজ একটা রিসেপশন যেরকম হয় সেরকমই সব কিছুই হচ্ছে। তো চলো মোটামুটি ওরা করুক, এবার আমরা বাড়ির দিকে যাই। তো বাড়িতে এসে একদম ভালো করে ফ্রেশ হয়ে এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকাল থেকে একদম লম্বা একটা দিন হতে চলেছে। তো বেসিক্যালি যেটা বলার জন্য আমি মানে এখন সাধারণত আমি কি করি, ভয়েস ওভারই ভিডিও এন্ড করি, স্টার্ট করি, সবটাই করি। কিন্তু এই স্পেশাল দিনগুলোতে মনে হয় যে না, ক্যামেরা অন করি, তোমাদের সাথে কথা বলি। তো আজকে আমি প্রচুর প্রচুর উইশেস পেয়েছি, যেমনটা আমার জন্মদিনের সময় আমি পাই। আর এটা আমার জীবনের তো প্রথম এই অ্যানিভার্সারি রিলেটেড একটা কিছু হতে চলেছে। আর সত্যি কথা বলতে আগে আমি সবাইকে উইশ করতাম অ্যানিভার্সারি বলে, এবছর ফার্স্ট টাইম যারা মানে যেটা আমার সাথে হচ্ছে, আমি সবার কাছ থেকে উইশেস পাচ্ছি, এটাও একটা আলাদা রকমের ফিলিংস, যেটা হয়তো আগে কখনো হয়নি। কিন্তু এটাও বেশ ভালো লাগছে। কিন্তু আমি প্রথমেই ভিডিও শুরুতে বলছিলাম যে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ের 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো এটাই আর কি। তো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, এটাই বলবো যে তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা তো পেয়েছেই, তোমরা অনেক অনেক বিশেষ মানে করেছো। সেটা আমার যারা মানে পুরো মানে কি বলবো আমার নিজের লোকেরা আছো, ইভেন আমার ইউটিউব ফেসবুক ফ্যামিলি মেম্বার্সরা আছো, সবাই মানে আমার নিজের বলতে শ্বশুরবাড়ি বাপের বাড়ি মেলানো সবাই রয়েছে। প্লাস ফেসবুকে যারা আমাকে শুধু দেখে, হয়তো তাদের সাথে কথা হয় না, রিলেটিভসরা যারা আছে তাদের সাথেও মানে তারাও আমাকে উইশ করেছে। ইভেন তোমরা তো আছোই যারা মানে আমার ফেসবুক ইউটিউব থেকে আমাকে চেনো। তো সবার কথাই আমি বললাম। আর কালকে তো বললামই যে বৌদি ভাই আমাকে ফার্স্ট উইশ করেছে, তারপরে সকালবেলা মামি শাশুড়ির বাড়ি থেকে সবাই করেছে, আমার মা উইশ করেছে, মানে এরকম প্রত্যেকেই করেছে। তো চলো এটাই বলবো কি যেন আমরা সবসময় এরকম ভালো থাকি, সুস্থ থাকি, এভাবেই দিনগুলো যেন হাসি খুশিভাবে কেটে যাক, ব্যাস আর কিছু চাই না লাইফে। তো তোমার কি বিশ্বাস হচ্ছে যে তুমি 1 বছর আমার সাথে সংসার করে ফেললে? হ্যাঁ না, বিশ্বাস হলেও করতে হবে। আমি তোমার এতটাই জ্বালাই গো। হ্যাঁ অনেক রাত হচ্ছে, ঘুমাও। সে তো কালকে ঘুমাবোই, অনেক কাজ। সে তো ঘুমাবোই। তো বলো, কি বলবো, তোমার আমি এত জ্বালাই, তুমি এইভাবে বলছো না। ঘুম পাচ্ছে, দাদি শেষ করো, আমি ঘুমাবো, লাইট অফ করবো। ঠিক আছে চলো, গুড নাইট। কালকে ব্লগটাও আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে, কারণ কালকে মেন আমাদের অনুষ্ঠানটা হবে। তো চলো টাটা, গুড নাইট।